আমি জানি এবছর আর বার্থডের ব্লগটা না দিলেও হতো, তবে আজ 1 মাস পর মনে হচ্ছে যদি এই ভিডিওটা ব্লগ হিসেবে না ছাড়ি তবে একটা সাজানো ডায়েরি আমার জীবন থেকে হয়তো 20 বছর পর হারিয়েও যেতে পারে। কারণ এই এক মুঠো ফোনের কাছে আজকাল আমাদের ব্রেনের স্টোরেজই কম পড়ে যাচ্ছে। আর কয়েকদিন ব্লগের তুলনায় নর্মাল ভিডিওতে বেশি রিচ পাওয়ার কারণে এই এত কষ্ট করে এডিটিংটাও যেন করতে ইচ্ছে করতো না। তবে আজ অনেক ভাবনা চিন্তার পরে মনে হলো যে না, ভিডিওতে রিচ পাওয়ার থেকেও এই রিচ মুমেন্টগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া দরকার। কারণ ক্যা পাতা কাল হো না হো। আমার এবছরের বার্থডের সেরা উপহার ছিল আমার ছোট পাপার নিয়ে আসা এই কেক। তা আমার জন্মদিনকে 4 চাঁদ লাগিয়ে দিয়েছিল। আর তার সাথে আমার পরিবারের লোক তো আছেই। তোমরা জানোই আমরা একান্নবর্তী পরিবার, তাই বাড়িতে এখন সকলে না থাকলেও জন্মদিনটা তাড়াতাড়ি সেরে ফেললাম। কারণ ভাগনার টিউশন আছে আর ওকে টিউশন যেতে হবে। আর ওর আয়োজন করা এই জন্মদিন ওকে ছাড়া কি সম্পূর্ণ হতে পারে বলো? আর আমার জীবনে বন্ধু বান্ধব বলতে আমি যাকে বুঝি সে এই একজন, যে আমার সুখ দুঃখ সবেতেই আছে, একদম আমার পরিবারের মতো। তবে ওরা না গিফটটা দেখে প্রথমে তো আমি একটুকু খুশি হইনি, কারণ আমার ফটো ফ্রেম ফোবিয়া আছে। কারণ এখনো অবধি যে আমাকে ফটো ফ্রেম দিয়েছে হয়তো তার আগে তার সাথে অনেক বড় ঝগড়া হয়েছে, নইলে ফটো ফ্রেম দেওয়ার কিছুদিনের মধ্যেই তার সাথে আমার সব কথা বলা বন্ধুত্ব শেষ। তো এটা বোঝার পরে থেকে আমার কেন জানি না আর ফটো ফ্রেম পেতেও ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না। তো যাই হোক, ছাড়ো ওসব। জন্মদিনটা খুব সুন্দর করে কাটালাম, আশাও করিনি যে এত সুন্দরভাবে কাটবে। কারণ আগের মতো জন্মদিনের 1 বছর আগে থেকে এক্সাইটমেন্ট কাজ করে না এখন আর। কারণ এখন জন্মদিন বলতে যা ভালো লাগে সেটা হলো মায়ের হাতের রান্না করা 1 বাটি পায়েস আর সাথে এই সুন্দর মুহূর্তটা। আর আমার মনে হয় জন্মদিন মনে রাখাটাই পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার। সকলকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। টাটা, বাই।